সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। প্রবল সক্রিয় মৌসুমী বায়ুর সাথে উত্তর বঙ্গোপসাগরে যুক্ত হয়েছে গভীর লঘুচাপ। এর জোড়া প্রভাবে আগামী 48 ঘন্টায় ভাসতে যাচ্ছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় প্রবল ভূমিধসের সতর্কতা, সাথে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। আপনার জেলায় কি আছড়ে পড়বে অতি ভারী বৃষ্টি, নাকি তৈরি হবে তীব্র জলাবদ্ধতা? কোন কোন জেলায় রয়েছে বজ্রপাতের চরম ঝুঁকি? দেশের 64 জেলার আবহাওয়ার সুনির্দিষ্ট ও নিখুঁত বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিন। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনার অঞ্চলে এখন আবহাওয়া পরিস্থিতি কি অবস্থায় রয়েছে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। কমেন্টে আপনি আপনার অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিতে পারেন সারা দেশের মানুষকে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী 3 ও 4 আগস্ট সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা চরম রূপ নিতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ায় উপকূলীয় এলাকা থেকে শুরু করে দেশের মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে, যার ফলে সুরমা, কুশিয়ারা, ফেনী ও সাঙ্গু নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে চট্টগ্রাম ও সিলেটের নিচু এলাকায় আকসিম, বন্যা এবং ঢাকা, চট্টগ্রামের মতো বহুল শহরগুলোতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন আরও বিস্তারিত তথ্য অর্থাৎ সুনির্দিষ্ট জেলাভিত্তিক বিস্তারিত পূর্বাভাস জেনে নিই। প্রথমে আসছি চট্টগ্রাম বিভাগের কাছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী এবং কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 95%। 3 ও 4 আগস্ট ভোররাত থেকে অবিরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় প্রবল ভূমিধস এবং সাথে বন্দরনগরী চট্টগ্রামে স্থবিরতার সৃষ্টিকারী জলাবদ্ধতা এবং ফেনী, নোয়াখালীতে ফ্ল্যাশ ফ্লাডের উচ্চ ঝুঁকি রয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%। শেষ রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত টানা বজ্রসহ বৃষ্টি, সাথে পাহাড়ি ঢল, নদ-নদীর পানি বৃদ্ধি ও নিচু এলাকায় প্লাবিত হওয়ার উচ্চ আশঙ্কা রয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। সকাল 9টার পর এবং বিকেলের এক পশলা বা একাধিকবার ভারী বর্ষণ দেখা যেতে পারে। ঢাকা ও নারায়ণগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক ড্রেনেজ জট বা যানজট হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের আগামী আপডেটে আপনার অঞ্চলের আবহাওয়ার আপডেটটি আমরা এর সাথে যোগ করে দেব। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 90%। দিনভর থেমে থেমে ভারী বর্ষণ ও সাথে দমকা হাওয়া দেখা যেতে পারে। ঝড়ের পানিতে উপকূলীয় নিচু এলাকা প্লাবিত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর জেলাসমূহের ওপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যেতে পারে প্রায় 80%। দুপুর ও মধ্যরাতের দিকে মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যাবে এই অঞ্চলের ওপর। পাহাড়ি সীমান্ত এলাকায় অর্থাৎ শেরপুর ও নেত্রকোনায় আকসিম পানির প্রবাহ বৃদ্ধি পেতে পারে। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এবং কুষ্টিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 75%। 3 আগস্ট দুপুর ও 4 আগস্ট সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে এই অঞ্চলে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 70%। বিকেলের দিকে বা রাতে ছিটেফোঁটা বা হালকা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। সাময়িক আর্দ্রতাজনিত অস্বস্তি ও রাতে বজ্রপাত সহ হালকা ধরনের বৃষ্টি নামার প্রবল আশঙ্কা রয়েছে। এই অঞ্চলটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং নীলফামারী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবচেয়ে কম, মাত্র 65%। স্থানীয়ভাবে মেঘ জমে দুপুরের দিকে আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চরাঞ্চলে ক্ষণস্থায়ী বজ্রঝড়ও বয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই নিম্নচাপের প্রভাবে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে এবং 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহে। সাধারণত অবস্থানরত সাগরে অর্থাৎ সাগরে অবস্থানরত সকল মাছ নৌকাকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, কৃষক ও শ্রমিক ভাইদের জন্য এবং আশেপাশের শ্রমজীবী মানুষদের জন্য কিছু বিশেষ সতর্কতা রয়েছে। চলতি রোপণ করা আমন বা সবজি খেতে ড্রেন পরিষ্কার রাখুন যেন পানি জমে না থাকে। ভারী বৃষ্টির কারণে এই 2 দিন সার বা কীটনাশক স্প্রে করা সম্পূর্ণ বন্ধ রাখবেন। এছাড়াও আপনার স্থানীয় যে প্রশাসনিক বা আবহাওয়াবিদরা যে জরুরি সতর্কবার্তা দেয় তা অবশ্যই পালন করবেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে যারা বসবাস করছেন তাদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে। মেঘের গর্জন শুনলেই ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং পাকা ঘরের নিচে আশ্রয় নিন।
ঢাকা চট্টগ্রাম মহাসাগরে ও পাহাড়ি রাস্তায় ভ্রমণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। স্থানীয় বন্যা বা জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের যাতায়াতে ব্যাঘাত ঘটলে স্থানীয় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্রবল বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া 3 আগস্ট সকাল থেকে তীব্র হয়ে 5 আগস্ট পর্যন্ত একইভাবে বহাল থাকতে পারে। 6 আগস্ট থেকে বঙ্গোপসাগরের লঘুচাপটি দুর্বল হয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেট। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং আগামী বুলেটিন প্রকাশিত হবে আগামীকাল সকাল 9:30টার সময়। আপনাদেরকে সবাইকে এই বুলেটিন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।